নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মে 2026 তুলা রাশির কেমন যাবে আপনাদের ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, শিক্ষা বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, অনেকেই কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা আপনি এ কথা বললেন কিন্তু আমার সাথে হচ্ছে না। দেখুন, এখান থেকে আমি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা কী চলছে, আপনার নবগ্রহের স্থিতি কী রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না। এই রাশিফলটি চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। তো যারা চাইছেন যে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করাতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, তুলা রাশির স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুচরো সমস্যা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে স্টমাক রিলেটেড সমস্যা আপনাকে কিছুটা ভোগাবে। আপনারা অবশ্যই বাইরের ফাস্টফুড এবং জাঙ্ক ফুড অবশ্যই আপনারা এড়িয়ে চলুন। এই জায়গাটাতে আমি আবারও বলবো, স্টমাক এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। এবং ষষ্ঠভাবে শনি মঙ্গল অবস্থান করছে, বিস্ফোরক দোষ তৈরি করছে। আপনারা 10ই মে পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে কোমর থেকে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে আমি অনেক প্রচেষ্টা করছি কৌশিকদা, আমার প্রমোশনটা হচ্ছে না, আটকে আছে। কনফার্ম হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার দিকে কিন্তু আটকে আছে। বা আমি কোনো নতুন সার্ভিস পাবো কি, বা আমি বেটার কোনো জব পাবো কি। আপনারা 11ই মে মঙ্গলকে সপ্তম হাউসে আসতে দিন প্রথম, এবং রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল। এবং মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার দশম গৃহকে দেখবে, অর্থাৎ 10th হাউস, দশম গৃহ হচ্ছে কর্ম। অর্থাৎ এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড় চেঞ্জ আসতে চলেছে। এবং যারা প্রমোশন বা আপনি দেখা যাচ্ছে ট্রান্সফার প্রচুর চেষ্টা করছিলেন, 11ই মের পর এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে। নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট আপনার হাতে আসতে পারে। এই সময়টা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। অর্থাৎ চাকরির ক্ষেত্রটা আমি বলবো মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আসি আপনাদের ভাগ্য। এর ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, ভেরি ভেরি গুড সাইন। অর্থাৎ যখনই শুভ গ্রহ ভাগ্যভাবে অবস্থান করে কিনা, এই বাধাগুলো আপনাদের ধীরে 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 কিন্তু কাটবে। এবং আপনারা দৈব কৃপায় যে কোনো কাজে আপনারা কিন্তু উত্তীর্ণ কিন্তু হবেন। অর্থাৎ ঈশ্বরের বিশেষ ব্লেসিং আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি তুলা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে আসতে কিন্তু চলেছে, লিখে রাখুন। অর্থাৎ আমি বারবার একটা কথা বলি, যখন ভাগ্য আপনার সাথ দেবে কিনা, আপনি যে কোনো কাজ খুব চটজলদি আপনারা করতে পারবেন। এটা একটা পজিটিভ সাইন বলা যেতে পারে। আসি আপনাদের শিক্ষা। পঞ্চম হাউসে রাহু অবস্থান করছে, পঞ্চম লর্ড মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি বলবো কারো কথাতে আপনারা মনোনিবেশ করবেন না। নিজে যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আপনার সঠিক, আমি কৌশিকের দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনাকে হয়তো ভুল ডিসিশন কেউ দিতে পারে। অর্থাৎ নিজে চিন্তা করুন
এবং এডুকেশনের জায়গাটা আপনারা এগিয়ে যান। এই মাসে আপনারা এডুকেশনের জন্য শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি হয়তো আউট অফ স্টেট বা আউট অফ সিটি আপনি যেতে পারেন। আপনাদের এই সময় কোনো অ্যাডমিশন বা আপনার কোনো ফর্ম ফিল আপ বা কোনো কোচিং জয়েন্ট আপনি কিন্তু এই মাসে কিন্তু করতে পারেন। বিশেষ করে মঙ্গলের রাশি পরিবর্তন হওয়ার পর আপনার এডুকেশনের জায়গাটাতে বেস্ট রেজাল্ট নিশ্চিত রূপে কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে বিশেষ করে যাদের মামলা মোকদ্দমা চলছে সেখান থেকে আপনারা শুভ ফল পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অতি গাঢ় নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে তুলা রাশি। দেখুন আপনাদের শিক্ষা কেমন হবে, শিক্ষা প্রেমের জায়গাটা আমি যদি বলি, প্রেমের জায়গাটা নিয়ে আমি বলবো খুবই ভালো, বিপরীত রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিল বা আপনাদের কোনো কথা বলা বলি বন্ধ ছিল, এই জায়গাগুলো ব্রেকআপ কাটবে। নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং আমি দেখতে পাচ্ছি এবং হয়তো আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি হয়তো কোনো জায়গাতে শর্ট ট্রাভেল বা লং ট্রাভেলে কিন্তু আপনি যেতে পারেন। এই সম্ভাবনা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আমি দেখতে পাচ্ছি। আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন 11ই মে থেকে মঙ্গল যখন আপনার সপ্তম হাউসে আসবে কি না, অর্থাৎ 11ই মের আগে পর্যন্ত আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিছু চাপ বা স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে, কিন্তু 11ই মে থেকে আপনার লাইফ পার্টনারের উন্নতি এবং দুজনের মধ্যে ছোটোখাটো যে আর্গুমেন্ট বা খুচরো সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কাটবে। মঙ্গল 7 হাউসে এসে, সপ্তমভাবে এসে রুচক মহাপুরুষ রাজ্য করে আপনাদের বৈবাহিক জীবন সুখময় কিন্তু করবে। বিজনেসের জায়গাটা বলবো যথেষ্ট স্ট্রাগল করতে হবে ব্যবসার জন্য। স্ট্রাগলের জায়গায় আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে, খরচের জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এ মাসে আপনাদের প্রপার্টি কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন। কোনো সম্পত্তি, কোনো জমি, কোনো আপনার ফ্ল্যাট, এই জায়গাগুলো কিন্তু কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ইনকামের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট বেটার আমি দেখতে পাচ্ছি। কারণ আপনাদের এই মাসে বেশ কিছু অপরচুনিটি আপনাদের নিয়ে আসবে এবং ফরেন থেকে লাভ আপনাদের আসবে। এমএনসি কোম্পানি থেকেও কিন্তু আপনারা নতুন কোনো চাকরির সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন। তবে সন্তানের সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান রিলেটেড জায়গা নিয়ে কিছুটা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো যথেষ্ট দেখা যাচ্ছে। তবে স্ট্রাগল বাড়বে। বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন, বিয়ের একটা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে। এই ছিল তুলা রাশি কেমন যেতে চলেছে মে মাস। কী উপায় করবেন আপনারা, বিশেষ করে আমি আবারও বলবো, আপনারা হনুমানজির উপাসনা করুন, শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।